এটা হচ্ছে একটা PWM সোলার চার্জ কন্ট্রোলার। আমরা আজকে দেখবো এটা কি অবস্থা। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এটার অ্যাম্পিয়ার একটু বাড়াতে হবে, কারণ আমি নতুন যেগুলো দেখছি সেটা হচ্ছে আপনার কিছুটা সমস্যা আছে। ওগুলো হচ্ছে আপনার এটার মতো অতটা না, অ্যাডজাস্টেবল না, যার কারণে আমি এটা নিছি। ওটা নেওয়ার পরেও আমি ওটা ফেরত দিয়ে আবার এটা নিয়ে এসেছি। এটা হচ্ছে PWM। আসলে আমার মোবাইল থেকে ভালো হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। আমার পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে ওটা হ্যাং হয়ে যাচ্ছিলো, আমি বুঝতে পারতেছিলাম না যে আমার ভিডিওটা কখন শেষ হচ্ছে। এখন আমি এটা খুলতেছি। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার আছে। এটাকে আমি অ্যাম্পিয়ার বৃদ্ধি করবো কিছুটা। এটা অ্যাম্পিয়ার বৃদ্ধি না করলে এটা বেশি হিট হবে, যার কারণে এটা অ্যাম্পিয়ার কিছুটা বৃদ্ধি করতে হবে। এটা খুলে নেই। ওকে, খোলা শেষ। এখন দেখেন আমার এখানে এই জিনিসটা এইভাবে ছিল। এখানে এই দুটো হচ্ছে পিভি প্যানেল, মানে ফটো ইলেকট্রিক বোর্ড, আর এখানে হচ্ছে ব্যাটারি, এসে আউট। এখন আমার এখানে ব্যাটারি থেকে আউটের অপশনে আমার এখানে মোসফেট ব্যবহার করছে 4টা না কয়টা দেখি, 3টা। এরা এখানে মোসফেট ব্যবহার করছে 3টা, এগুলো সব মোসফেট। এখন আমার এখানে মোসফেট অ্যাম্পিয়ার বৃদ্ধি করতে হলে মোসফেট বৃদ্ধি করতে হয়। মোসফেট বৃদ্ধি করলে আমার অ্যাম্পিয়ার বাড়বে। এখানে লোডে যেহেতু লোডে মোসফেট আছে একটা, এখানে একটা। ব্যাটারিতে হলো ব্যাটারির 2টা প্যারালাল করা আছে, প্যারালাল হয়ে এইটা আসছে হলো এখান থেকে। তার মানে আমার 2টা মোসফেট লাগাতে হবে। এটা রেকটিফায়ারের কাজ করতেছে আর একটা সুইচিংয়ের কাজ করতেছে, যার কারণে আমার এখানে 2টা মোসফেট লাগাতে হবে। আচ্ছা, এখানে দিয়েছে 1707 সমস্যা নয়, সবগুলি এন চ্যানেল মোসফেট। আমি এখানে 2টা এন চ্যানেল মোসফেট লাগা দেবো। তাহলে ওকে, আমি এখন এই মোসফেটটা তুলে এই পাশে দেবো, দিয়ে আমি এক পাশে নতুন 2টা মোসফেট দেবো, তাহলে হয়ে যাবে। এগুলো যেহেতু লো ভোল্টেজ মোসফেট, আমি লো ভোল্টেজ মোসফেটের আমার এই হচ্ছে স্টোরেজ লো ভোল্টেজ মোসফেট। আমি এখন এখান থেকে 2টা মোসফেট লাগা দেবো। 3205 ভালো রেকটিফায়ারের কাজ করে। আমি চাইলে 2টা 3205 দিতে পারি, আর 3205 100 3205 দেখি আমি চেক করে 3205 যদি ঠিক থাকে তাহলে 3205 দিয়ে দিই 2টা। ওকে, এখন চেক করা হবে মোসফেট ঠিক আছে কিনা আমার 2টা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমি এখানে 2টা 3205 লাগা দেবো। 2টা লাগানোর কারণ হচ্ছে এখানে একটা যে PWM কন্ট্রোলার, একটা হচ্ছে PWM এর কাজ করে, একটা সুইচিং এর কাজ, এই একটা হচ্ছে রেকটিফায়ারের কাজ করে, যার কারণে আমার 2টা চেঞ্জ করতে হচ্ছে। এখন আমি শুধু PWM বাড়া দিলাম, যদি আমি সুইচিং না বাড়াই তাহলে তো হবে না। কি জন্য হবে না? কারণ তো রেকটিফায়ার দুর্বল হয়ে গেল না। সাকারও ধরতেছে না এখানে। ওকে, এখন আপনারা এইভাবে এই ছোটো কন্ট্রোলার কিনে আপনারা ওয়াট বাড়ায় নিতে পারবেন। মন চাইলে যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দেখা যাচ্ছে শুধু ওয়াট মার্কেট। এখানে যেহেতু সেমিকন্ডাক্টর, যেহেতু এখানে আপনার লোড তো বাড়ে মোসফেটের উপরে, আপনার তাছাড়া তার এখানে থাকে না, লোড বাড়ার কোনো নাই। আপনি মোসফেট বাড়া দিলে আপনার লোড বাড়িয়ে গেল। এই আমি সেম 2টাকে এক পাশে দিয়ে দিলাম। ওকে, আমাকে আর বিশেষ কিছু পরিবর্তন করা লাগবে না। কি জন্য? এর মনে করেন GDS রেজিস্টার দেওয়া আছে, মানে এই যে গেট রেজিস্টার, গেট যে রান করানোর জন্য যে রেজিস্টার, সেটা অলরেডি দেওয়া আছে, যার কারণে আমাকে আর এক্সট্রা মানে রেজিস্ট্যান্স নিয়ে আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আমাকে আর টেনশন করা লাগবে না। আমি জাস্ট এখন কানেকশনগুলো করে দেবো, তাহলে ওকে, আর এর বেশি কিছু আর লাগবে না আমার। এখন আমি এগুলো সোল্ডারিং করে দেবো। সোল্ডারিংটা ভালোভাবে করতে হবে। ওকে, এখন আমি পাশ দিয়ে দেখি যে আমার মোসফেটগুলো সবগুলো লেভেল আছে কিনা। মোটামুটি সব ঠিক আছে। এখন ওনারা কী করছে, এই অংশে আঠা দিয়ে দিয়েছে। আমি আসলে এখানে আঠা দেবো না, আমি এখানে থার্মাল পেস্ট দেবো, যার কারণে আমি আগে পজিশনগুলো ঠিক করে নেই, তারপরে ওকে। এখন আমি এখানে এটা রাখলাম। ওকে, এখন টেপটা এখানে লেগে আসছে। এখানে লাগানোর কারণ হলো যাতে আমার মোসফেটগুলো যে বডি হচ্ছে না, সেটা যেন আমি নিশ্চিত থাকতে পারি। থার্মাল পেস্ট
আমি এই জিনিসটা সবগুলো মসফেটের পেছনে দিয়ে দেবো, যাতে মসফেটের ফিটগুলো সমানভাবে চলে আসে। ওকে, এটা এখানেই থাক। এটা এখন আমি এটা লাগাই দেবো। ওকে, না আমি তো পিসিবি আটকাইনি, তার কারণে আমি এটা লাগালে তো হচ্ছে না। ওকে, ওকে, আমার কন্ট্রোলার রেডি। এখন এটা আমি লাগাবো। আমার আর একটু কাজ করতে হবে ইনভার্টারে। আর ইনভার্টারে চলে তো, ইনভার্টার আইপিএস। ওইখানে হচ্ছে কাজ হচ্ছে যে চার্জিং একটা আছে, আর একটা হচ্ছে চার্জিং উইথ ইনভার্টার আছে। ওইখানে দিব চার্জিং উইথ ইনভার্টার আর শুধু ইনভার্টার। কারণ শুধু ইনভার্টার মোডে যখন চালাবো আমার সোলার থেকে চার্জ হবে, ইনভার্টার থেকে আউটপুট হবে। কিন্তু বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ দিয়ে চলবে, বিদ্যুৎ না থাকলে ইনভার্টারে চলবে, কিন্তু সে সোলারে চার্জ করবে। আর যখন বর্ষাকালের সময় আসবে আমার সোলারে ভালো আউটপুট পাবো না, তখন আমি এখানে চার্জিং উইথ ইনভার্টার দিয়ে রাখবো, যাতে আমার ইনভার্টার থেকেই চার্জ হবে, ইনভার্টার থেকেই চলবে। এই হচ্ছে সিস্টেম। আমি এখন গিয়ে এটা সেট করি।